বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। উপর থেকে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এবং সঙ্গে থাকছে বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব, এখানে নিয়েছি 3টা কচি কাঁকরোল, তবে 2টা কচি একদম, একটা একটু বাড়তি আছে। আর নিয়েছি 2টো আলু, একটা পেঁয়াজ, একটা রসুন আর একটা ডিম। এটা দিয়ে হবে মজাদার ভর্তা। তবে সবাই আপনারা সঙ্গে থাকুন, কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আশা করছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর একদম পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলে একটু একটু করে আগাতে পারবো, নাই কিন্তু একদম আগানো যাবে না। তবে আলুটা এখন ছুলে কেটে নিচ্ছি, কাঁকরোলটা কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুনটা বেছে নিচ্ছি। কিভাবে ভর্তাটা তৈরি করি আমার শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কাঁকরোল আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি একটা পেঁয়াজ কেটে, আর পেঁয়াজটাও এভাবে কেটে নিয়েছি যেহেতু আমি সব কিছু একটু ভেজে নেব। আর এখানে নিয়েছি একটা রসুন, রসুন বেছে নিয়েছি। এই যে দেখুন, এখানে রসুনটা বেছে নিয়েছি, দেশি একটা রসুন। এখন আমি এখানে একটা ভর্তা করার জন্য দেব এখানে একটা ডিম। তবে এখন আমি ডিমটা প্রথমে আমি এটা একটু সিদ্ধ করে নেই, হালকা একটু তেলের উপরেই কিন্তু সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু বাটনাতে বেটে আমি এই ভর্তাটা করব। তবে এই যে দেখুন, আমার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে সব কিছু কাঁকরোল একসাথে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা ডিম আর পেঁয়াজ আর নিয়েছি রসুন, আলু, কাঁকরোল সব কিছু কেটে নিয়ে একদম তৈরি করে নেব ভর্তাটা। আর এখানে কিন্তু আমি একটা হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে পোলট্রির ডিমও নিতে পারেন, দেশি মুরগির ডিমও নিতে পারেন। আমার হাতের কাছে ছিল হাঁসের ডিম। হাঁসের ডিমটা আমাদের বাসায় বেশি একটু খাওয়া হয়, এর জন্য হাঁসের ডিমটা দিয়েই কিন্তু আমি ভর্তাটা রেডি করছি। তবে অবশ্যই দেশি রসুন নিয়েছি, বুঝতে তো পারছেন। আর সব কিছু মিলিয়ে কিন্তু আমার সব কাটা বাছা হয়ে গেছে। এই যে দেখুন, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। ভর্তাটা কিন্তু হাতে মেখেই করব। এই যে লবণটা দিয়ে দিয়েছি, এখানে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু মেখেও দেওয়া যাইতো, কিন্তু আমি পরে দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা অপশনালি বাদও রাখতে পারেন, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এই ভর্তাটার, এর জন্য কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখছি, কারণ এটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব। তবে জল দেব না, শুধু তেলের ভিতরেই ভেজে নেব। বন্ধুরা 2 মিনিট পরে চলে আসলাম, আর এখানে এখন একটু নেড়ে ছেড়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনোভাবে তেলটা ব্যবহার করিনি, এই জল কিন্তু ব্যবহার করিনি। এখানে আমি আলুটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার আলু আর কাঁকরোলটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই তেল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এই তেলে আমি শুকনো মরিচ ভেজে নেব আর ডিম ভেজে নেব। আর এটা কিন্তু আমি বাটনাতে বেটে ভর্তাটা করব, পাটা বা ব্লেন্ডারে করব না, বাটনাতে বেটে হাফ হাফ বাটা হবে, সেভাবেই ভর্তাটা করে নেব। এতে হয় দুর্দান্ত। দেখুন বন্ধুরা, কাঁকরোলটা কিন্তু ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। আলুটা আর একটু হতে হবে, তাও অনেকটা হয়ে গেছে, আর একটু করে নিলেই হয়ে যাবে। তবে সঙ্গে থাকুন, আমি একদম ফাইনাল লুকটা দেখানোর জন্য আসছি বন্ধুরা। এই যে দেখুন, এদিকে কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু তুলে নেব। বেশি ভাজবো না, তুলে নিয়ে এই তেলের ভিতরে মরিচটা ভেজে নেব। আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিচ্ছি বাটনাতে। দিকে ডিমটা আমি অপশনালে দিয়ে দিয়েছি, ডিমটা একটু এভাবে ভেজে নেব। এখানে কিন্তু তেল দিই না। এদিকে শুকনো মরিচটা কড়াইতে ভেজে নিলাম। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন, বাটনাতে নিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু হাফ বাটা করে নেব। আর এই বাটনাতে বেটে ভর্তা করলে দারুণ লাগে খেতে, তাই কিন্তু আমি একবারে বাটনাতে খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা মরিচটা ভেজে আর একটা পেঁয়াজ খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, যেটা আমি ওখানে একটা পেঁয়াজ দিয়েছি।
আর এই ভাজা পেঁয়াজটা উপর থেকে একটু দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। বন্ধুরা একবার হইলেও কাঁকরোল আলু এভাবে ভর্তা করে খাবেন, এর স্বাদ কিন্তু একদম লেগে থাকবে জিভে। আমি কিন্তু কাঁকরোলের সিজনে এই ভর্তাটা করে খেয়ে থাকি। আর আগে কিন্তু আমার বাসায় অনেক কাঁকরোল হয়েছে। আর আমার এই ভিডিওগুলো কিন্তু পুরান আইডিতে আগে ভিডিওতে দেওয়া আছে, অনেক আগে, গত বছরের। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা আমার বাগান থেকে কাঁকরোল তুলে তারপরে অনেক রেসিপি দেওয়া আছে। আর এখন তো কাঁকরোল গাছ নাই, তাই এখন আমরা কিনে খাই। এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিলাম। এভাবে কিন্তু একটু হাফ পাটা হইলে ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? ভেজে রাখা শুকনো মরিচ করা আমি হাত দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি। আর আপনারা এটা বাটনা দিয়েও করা যাবে, আমি একটু পরে বাটনা দিয়ে করছি, একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এদিকে কিন্তু ভর্তাটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এই যে দেখুন, যাতে একটু আস্তে আস্তে থাকে এর জন্য কিন্তু আমি বাটনা দিয়ে প্রথমে মরিচটা গুঁড়ো করে নেই। এভাবে হইলে বেশি ভালো লাগে ভর্তাটা খেতে। এই যে এখন কিন্তু ভেজে রাখা পেঁয়াজ আর এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখন মেখে নিয়ে তারপরে কিন্তু এখানে একটু সরিষার তেল দিয়ে পরিবেশন করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি কিন্তু ভর্তা হাত দিয়ে মাখি না, তবে আজকে যে একটু মরিচটা মাখাইলাম এর জন্য আমি হাত দিয়ে ভর্তাটা মাখলাম। এখন আমি খুব সুন্দর করে মেখে নিলাম। বন্ধুরা এই যে ভালো করে মাখা হয়ে গেছে। এখানে এখন আমি সরিষার তেল দিচ্ছি না, যেহেতু আমি এটা তেলের উপর কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এখানে তুলে নিচ্ছি, উপর থেকে সরিষার তেলটা দিয়ে দেব। দেখুন তো কত সুন্দর দেখা যাচ্ছে ভর্তাটা। বন্ধুরা সম্পূর্ণ ভর্তাটা কিন্তু এই যে আমি একদম তুলে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু পরিবেশনও করে নিলাম। বন্ধুরা এই যে হাতে করে সরিষার তেলটা দিয়ে দিলাম। এভাবে আপনারাও একটু উপর থেকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ লাগে। আর এই যে দেখুন ভর্তার ফিটনেসটা কত সুন্দর আসছে। আর এটা যদি গরম গরম ভাত বা আপনারা যারা ভর্তা প্রেমিক তারা রুটি, পিঠা, তারপরে খুদের ভাত মানে বুয়া ভাত, যা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। উপর থেকে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এবং সঙ্গে থাকছে বোম্বাই মরিচ। আর বোম্বাই মরিচ কিন্তু আমার ভীষণ প্রিয়। আমি যেহেতু বরিশালের মেয়ে, আর এটা কিন্তু বরিশালের বোম্বাই মরিচ। এটা কিন্তু আমার পাশের এক দিদি ভাই বরিশাল থেকে তার বাপের বাড়ির থেকে আসছে, ওখান থেকে বোম্বাই মরিচ নিয়ে আসছে, সেটাই আমাকে দিয়েছে। আর এটা দিয়েই হবে আজকে ভর্তাটা খাওয়া। তবে কে কে পছন্দ করুন বলুন। আর সবাই একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের কাছেও এই ভর্তার রেসিপিটা অনেক ভালো লাগবে। কাঁকরোল থাকতে এই ভর্তাটা একবার হইলেও করে খাবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে একদম। যাকে খাওয়াবেন সে কিন্তু প্রেমে পড়ে যাবে। আর এর স্বাদ কিন্তু একদম ভুলবেন না কেউ। যাকে খাওয়াবেন সে তো ভুলবেই না, এবং আপনি যে বানিয়ে খাবেন আপনিও কিন্তু ভুলবেন না। তবে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কমেন্টের কারণে কিন্তু ছুটে চলে আসি নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। তবে এভাবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সঙ্গে থেকে যাবেন, যাতে আমি আবার নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কাছে বাই।